যারা মিলাদে পাকের তবরুক এবং দলিল তালাশ করে, আপনি তাদের মাদ্রাসায় যত গরু জবাই হয়, কলিজা গিলা এগুলো নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কারণ বলে এগুলা তো উম্মতের জন্য হালাল না। তখন হুজুর ফতোয়া দিবে কি হালাল না, কোরআন শরীফ আছে, আছে। বলতে কোনো উম্মত কি কলিজা খাইতে পারছে? মাওলানা সাহেব ফতোয়া দেন তো। সৃষ্টি জগতে সর্বপ্রথম হালাল উপায়ে কলিজা খাওয়ার ইজাজত পেয়েছে উম্মতে মুহাম্মদী। কেনা কলজে গোর্দা জিনজিন খর ইনা গাহাইনে ভারে শুধু গোস্ত হাই দে পেয়ারা রসুল গোস্ত তুন খলজা ভিঞ্জিতে ফসাই দে জিবে খলজা ভিঞ্জিতে ফসাই আর গোস্ত হই বেল্লাই আর খলজা হই বেল্লাই বেগায়রত জাতির আল্লাহ পছন্দ না করে। আল্লাহ ফরমাতে কুল মাতা দুনিয়া কলিল, হাবিব আপনি বলুন দুনিয়ার মজা খুব অল্প। দুনিয়াতে যত বেশি আপনি মজা বলবেন এই মজার সময়টা। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে গুনাহের স্বাদ অল্প, গুনাহের স্বাদ কিন্তু আফসোস স্বাদ অল্প, আফসোস। এই বিশাল আফসোস জিন্দেগিকে বরবাদ করতেছে। ওই জায়গায়ও পেয়ারা রসুল উম্মতের জন্য টানতে টানতে দোয়া করতে করতে কোথায় আনলেন? আল্লাহ গুনাহ হয়েছে ক্ষমা করো, আবার গুনাহ হয়েছে বলে ক্ষমা করো, আবার গুনাহ হয়েছে ক্ষমা করো। বলে যতবার গুনাহের ক্ষমা চাইবে আল্লাহ তুমি ক্ষমা করো। কি দরকার? মিলাদুন নবীর দলিল কিনলে তো আবার দলিল না নাইবে নবীবে ইবেন নবিয়ুত তওবা, নবিয়ুর রহমান, নবিয়ুল নি'মা, নবিয়ুল বারাকা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারা দিন ফরদ দিবে ও কন্যা ফরদ আস্তাগফিরুল্লাহর ফিসুদি খারাপ অবদান আর আগে খন উম্মত আস্তাগফিরুল্লাহ ফরিতে কি দেয়। নির্ধারিত জায়গা ছাড়া সব জায়গায় তওবা কবুল হইতো না। আপনি আপনার ঘরে আজকে তওবা করতেছেন, অবদান কার? পেয়ারা রাসূলের। এটা মিলাদে পাকের তাবারুক নয়। আমার আল্লাহ পাক বলছেন ওয়াল আখিরা খায়রুন লিমান ইত্তাকা। আমি আস্তে আস্তে কই দিয়ে রাইতই যারা উনের মনোযোগ দুর্নীতি তারিব। আল্লাহ পাক বলছেন তাকওয়া যার দিলে আছে তার জন্য আখিরাত উত্তম। আখিরাত, এই আখিরাতের জন্যই সম্পূর্ণ ইবাদতের ক্যাটাগরি। ইবাদতের কাজ হচ্ছে আল্লাহকে চিনা। আপনি যার সোহবতে বসবেন তাকে চিনবেন। তো আল্লাহর সোহবতে মানুষ কিভাবে বসবে? বলে ইবাদতে বসা মানে আল্লাহর সোহবতে বসা। আল্লাহ ওয়ালাদের আবেদ ও জাহেদের কাছে বসা মানি হর কে খাহিদ হাম নশিনি বা খুদা গু নশিনি দর হুজুরে আউলিয়া। একজন আল্লাহ ওয়ালার সোহবতে বসা মানি আল্লাহর মজলিসে বসা। ওল ইমানি আল্লাহ নয়, ওল ইমানি আল্লাহর দোস্ত। দোস্তের মজলিসে বসা, ওই দোস্তের মজলিসে বসা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন আল্লাহর পেয়ারা মাহবুব হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনটা দিয়েছেন, যদি বলা হতো আপনার সম্পদের 90% যাকাত আদায় করতে হবে, মানুষের হাল কি হইতো? যাকাতকে সহজ করতে করতে রসুলে পাক বলে 2.5% দিবে, 40% দিলে যাকাত আদায় হয়ে যাবে। 4/1 যাকাত ছিল, সেখান থেকে যদি 40/1 তিনি আনেন, আমাদের সম্পদ কি আমাদের নাকি এটা রসুল পাকের সদকা? কার সদকা? আল্লাহর পেয়ারা হাবিব যখন আমাদের জন্য এই রাস্তাগুলো খুলে দিয়েছেন, এই রাস্তা ব্যবহার করার সাথে সাথে সাধারণ দুনিয়ার একটা রাস্তা, ভাঙ্গা রাস্তাকে যদি কেউ মেরামত করে সেখানে একটা মানুষ সাইনবোর্ড দেয় এই রাস্তার সংস্কার করেছেন, উদ্বোধন করেছেন, অথচ যিনি উদ্বোধন করেছেন ওনার 1 টাকা আছে এখানে না। যার 1 টাকা নাই, ফিতা কাটলেও ওনার নামটা আমরা দিই, কেউ প্রতিবাদ করে না। আর সারা জিন্দেগি যিনি আমাদের কথা বলেছেন আল্লাহর কাছে, একটা রাস্তা বানালে যদি রাস্তার নাম ওই ব্যক্তির নামে হয়ে যায়, তার আমলও হলে তার হয়ে যায়, এই আমলটা নবীজির, জমানা নবীজির। আমাদের যা কিছু আছে এই টেন্ডার, এই নিয়ামত, এই ইবাদত এনে দিয়েছেন পেয়ারা রসুল। তার মানে কি? এটা শিক্ষা দেওয়া হয়েছে উম্মত
তোমার জিন্দেগি আমার হাবিবের নামে করে দাও, জিন্দেগি হাবিবের নামে করো। এটাই হচ্ছে হায়াতের মকসদ। আল্লাহ বলছেন লিয়াবুদুন, লিয়াবুদুন মানে লিয়ারিফুন, আল্লাহকে চিনা, আল্লাহর মারেফতকে জানা। আল্লাহর ইবাদত শুরু, মারেফত যখন জানবে, ইবাদত থেকে সফর করতে করতে যখন তিনি আরেফ পর্যন্ত পৌঁছাবেন, মারেফা পর্যন্ত পৌঁছাবেন, মারেফত পর্যন্ত পৌঁছাবেন, তখন ওই বান্দার মত, আল্লাহর মোলাকাত। এই মোলাকাতকে বলা হয় ওয়াসাল। কি বলে? ওয়াসাল বলে, ওয়াফাত বলে আমাদের দেশ গ্রামের ভাষায়। সেই দিন আমরা উদযাপন করি যাকে ওরস বলা হয়। কি বলা হয়? ওরস মানি বান্দার সাথে আল্লাহর মোলাকাতের দিন। আল্লাহ আমাদের হাজরিকে কবুল করুক। আখেরি হাদিসে পাক বলে আমি শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করেছেন, যারা মিলাদে পাকের তাবরুক এবং দলিল তালাশ করে, আপনি তাদের মাদ্রাসায় যত গরু জবাই হয়, কলিজা গিলা এগুলো নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কারণ বলে এগুলা তো উম্মতের জন্য হালাল না। তখন হুজুর ফতোয়া দিবে কি হালাল না? কোরআন শরীফ আছে, এই আছে। বলছে কোনো উম্মত কি কলিজা খাইতে পারছে? মাওলানা সাহেব ফতোয়া দেন তো। সৃষ্টি জগতে সর্বপ্রথম হালাল উপায়ে কলিজা খাওয়ার ইজাজত পেয়েছে উম্মতে মুহাম্মদী। কেনা কলজে গুর্দা জিনজিন খর ইনা গাইন্য ঘরে শুধু গোস্ত হাই দে পেয়ারা রসুল গোস্ত তুন খলজা বিঞ্জিত ফসাই দে জিবে খলজা বিঞ্জিত ফসাই আর গোস্ত হই বেল্লাই আর খলজা হই বেল্লাই। আচ্ছা আখের কথা ওই মায়েদা দস্তরখানা আইয়ে না তাসিল্লে রুটি উদ্দ মাছ, রুটি আর মাছ বুনো। আপনারা শুনেছেন না? হুজুর বলেছেন একদিনের খানা আরেক দিন জমা রাখতে পারবে না। জমা রাখতে আসমান থেকে ভেসে ভেসে আসতো 7টা মাছ করে রুটি। আসমানি খাবার খাওয়ার পরেও মানুষের দিল ভরে না। মানুষ এত নাফরমান। বন্দায় খাবাইলেও মেজানো নুন হমইও হতে ন আল্লাহ ডাইরেক্ট খাবার দেয় এটা হদে পৈতে পৈতে ইনকাম নলার হদে আর কান্দ হদে আল্লাহ হদে তুমি চাষ করিয়া হবে যদি এর নয় তো এই যে আরা ইন আল্লাহ রসুল দেই বনি ইসরায়েল যে যার গই গইজি অনুর আল্লাহ বান্দর বানাই আর এই জমানার যে যার গই গরির বানন্ন এত তো কেউ বান্দর হইলে ফজিল দিত আল্লাহ বান্দর বেগুন মানুষ বানা দিলে কি হইতো? আল্লাহ নবী লই তারা দূর বিয়াদফি ন করে মৌলই সাহেব বল যে বিয়াদফি করে রাখো। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जमाना हर जमाना मेरे हुजूर का है। सलाफी মিলাদে পাকের বিরুদ্ধে যারাই আছে, মিলাদে পাকের বিরুদ্ধে যারাই আছে তাদেরকে বলবেন মাছের বাজার যারা বসাই আছে না, এটা ফিশারি ঘাট জাইলে স্টিমার যা যা হয় আধুনিক হন যা হন, মাছের ব্যবসা কার জন্য হালাল ছিল? অতীতের আখেরি মশলা মনোযোগ আছে না? অতীতের উম্মতেরা মাছের ব্যবসা করলে ওই মাছটা হালাল থাকতো যতক্ষণ জিন্দা আছে। সুবহানাল্লাহ। আমরা মাছের ব্যবসা যারা করে শুধু কি জিন্দা মাছ বেচে? ওবেদে জুম ফোঁসা তো বেশি ফেলার মানুষ বেশি ফেলার মাছ কি আর আগে দেখি দি ফসা বেশি হইলে বাইরের মানুষ হল ফোয়া বেশি ফেলি ইয়াতে দেখি দি মাই ফোয়াই ঝরে দেশ আল্লাহ বল মাছ মরা মাছ দেখলে নিয়ে আসবেন, বলে যে এগুলা তোমাদের না, এগুলো বেতাদিদের। কাদের? কোনো মরা মাছ বিক্রি জায়েজ নাই। সে বলবে হাদিস শরীফ আছে। আপনি বলবেন আমাদের পূর্বে অন্য উম্মতেরা মরা মাছ বিক্রি করা তাদের জন্য জায়েজ ছিল, খাওয়া জায়েজ ছিল।
তাহলে আপনি যে খাচ্ছেন কার উসিলাই? যেমন আমাকে আল্লাহ দিছে। আরে তোমাকে আল্লাহ দিছে, আল্লাহকে তুমি ডাকো কয়দিন? বনি ইসরায়েলে এক একজন ব্যক্তি আছে যারা 500 বছর রোজা রেখেছে। ওই তুলনায় আমাদের হায়াত তো 500 বছর, ইবাদত তো নাই, হায়াত নাই। তাহলে তোমার মাছ, তোমার গোস্ত, তোমার কলিজা, তোমার ব্যবসা, তোমার দিন, তোমার রাত, তোমার দিন, তোমার দুনিয়া সব সহজ করেছেন পেয়ারা রাসূল। এই সব সহজ করে নবী বেশি কিছু চাই নাই। বলছে আমার আহলে বাইতকে মহব্বত করো, আমাকে অনুসরণ করো, এই রাস্তায় চলো, সর্বশেষ সওয়াব হোক আর গুনাহ হোক, আমল তোমার যেমন হোক, আল্লাহর সাথে যে একদিন তোমার মোলাকাত হবে, সেই মোলাকাতের দিনকে তুমি ইয়াদ করো। এই একটা লাইনকে যদি ধরতে পারে ঈমান কাফি। আল্লাহ আমাদের হাজিরকে কবুল করুক, আল্লাহ এই মোহাব্বত ভরা জলসাকে কবুল করুক। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক এতক্ষণ কথা বলতে দিবেন আমি আশাও করিনি। আল্লাহ পাক দয়া করেছেন আপনাদের মোহাব্বতে যেন এটা শেফা নসিব হয়। এবং যা বলা হয়েছে লম্বা লম্বা সুর দিয়ে আমি কথা বলি নাই, একদম মুক্তসর কথা বলেছি। সব মনে না থাকলে এখন তো ভিডিও আছে, আপনারা কাট করে নিতে পারবেন। আপনাদের এক একটা প্রশ্ন মাওলানা সাহেবদের উপর ভারী হবে, কিন্তু ওলামাদের সাথে আবার বেয়াদবিতে যাবেন না। আমি সব সময় দেখি আমার কাছে আলেম নয়, কিন্তু এই কাপড়ের ইজ্জত অনেক বেশি আছে। তবে যার দিলে আল্লাহর হাবিবের ইজ্জত নাই, ওই বান্দা আমার থেকে ইজ্জতের কোনোদিন আশা করবে না। যার দিলে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের ইজ্জত নাই, সে যেন আমার থেকে কোনোদিন ইজ্জতের আশা না করে। যার দিলে আহলে বাইতের কোনো ইজ্জত নাই, সে যেন কোনো ইজ্জত আমার থেকে আশা না করে। বাস বাকি যারা আছে উম্মতের রাসূল হিসেবেও আমার মাথায়। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।